ওয়েলকাম বন্ধুরা, আমি মিষ্টি কুমড়া, আলু, শিম বড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা সবজি বানাচ্ছি। আপনারা এভাবে তৈরি করে দেখবেন। কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখুন কিভাবে বানাচ্ছি, স্কিপ না করে দেখতে থাকুন। এবারে কড়াইয়ে আমি সামান্য সর্ষের তেল দিলাম, আর যে বড়িগুলো রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি। বড়ি ভেজে তুলে নিয়ে ওর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে কিছুটা গ্রেট করা আদা দিয়েছি, আর একটা ছোটো টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা 4-5টা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে সব একসঙ্গে মশলাটা মিশিয়ে ভাজছি। ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা আলু লম্বা করে কেটে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি লাল লাল করে ভাজছি। এভাবে ভেজে ভেজে রান্না করলে খুব টেস্টি হয় খেতে। এরপরে আমি শিমগুলো 2 পিস করে রেখেছিলাম, পাশে আঁশগুলো ছাড়িয়ে শিম 2 পিস করে দিয়েছিলাম, এইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ডুমো করে আমি মিষ্টি কুমড়া কিছুটা কেটে রেখেছিলাম, মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, আর সামান্য চিনি দিলাম, যাতে লবণ আর চিনিটা দুটো দিয়েছি যাতে খুব টেস্ট হয়। এতে মিষ্টি কুমড়ো করেছে ওই জন্য সামান্য চিনি দিতে হবে ব্যালেন্স রাখার জন্য। দিয়ে এটা ভালো করে আমি ভাজা ভাজা করছি। আর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য জল দিয়ে আমি 5-7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দেখুন কত সুন্দর লাল লাল মতো সবজি আমার তৈরি হয়ে গেছে, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে অনেক রেসিপি আমার দেখতে পারবেন। পরিমাণ মতো জল দিয়ে বড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। আমার সবজি রেডি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।